হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো এই যে আমাদের কোর্স চলছে শিবম ব্যাচ, তোমাদের আমি বলেছি এই কোর্সে আমাদের আপ টু জিরো লেভেল থেকে হাই লেভেল আমাদের পড়ানো হবে। আপকামিং তোমাদের যতগুলো যেই এক্সাম আছে সেইগুলোর জন্য আমি এটা প্রিপারেশন তোমাদেরকে দিচ্ছি। তো আমাদের সার্কিট থিওরি যেটা আমরা শুরু করেছিলাম যে বেসিক ইলেকট্রিক্যাল, সেইখানে আমরা অনেক কিছু আমরা পড়ে নিয়েছি। লাস্টের ক্লাসে আমরা যেটা পড়ে নিয়েছিলি সেটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট, যে রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, ইন্ডাক্টরের যে আমাদের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, ক্যাপাসিটরের যে আমাদের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, এইগুলো আমাদের কেমন হয় এগুলো আমরা তাহলে ডিটেলস দেখে নিয়েছি। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা ইলেকট্রিক সার্কিট শুরু করছি। যে একটা সার্কিটের মধ্যে কি কি আমাদের জিনিস থাকে, যে আমরা কিছু কিছু সময় আমরা যে টার্মগুলো ইউজ করি সেই টার্মগুলো আমরা কি সেগুলো আমরা আজকে আমরা পড়বো। ওকে, তাহলে ঠিক আছে, ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো আছো তারা কন্টিনিউয়াসলি এর মতো আমাকে সাপোর্ট করো। শুরু করছি, সেটা হচ্ছে আমাদের বেসিক টার্ম ইউজড ইন ইলেকট্রিক নেটওয়ার্ক। তাহলে ইলেকট্রিক নেটওয়ার্ক মানে কি? যতগুলো তোমাদের কম্পোনেন্ট আছে, আমি বলেছিলাম যত তোমাদের যে কম্পোনেন্টগুলো আছে, যেমন অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট, যে তোমাদের অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট মেনলি হয় আমাদের কম্পোনেন্টের মধ্যে। তো এই যে আমাদের ভোল্টেজ আছে এগুলো বলা যায় অ্যাক্টিভ এলিমেন্ট, যারা আমাদের ভোল্টেজ সাপ্লাই দেয় সার্কিটে। আর এই যে আমাদের রেজিস্টার আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, সেগুলো আমাদের কি হয় না, আমাদের প্যাসিভ এলিমেন্ট, যেগুলো কনজিউম করে এনার্জিকে। তাহলে এইখানে আমি যখন ইলেকট্রিক নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, তো আমরা ডিসি তে নিয়ে আমরা ভাববো, মানে ডিসি মানে কি, আমরা শুধু রেজিস্ট্যান্স নিয়ে আমরা নেটওয়ার্ক বানাবো। যখন আমরা এসি সার্কিট পড়বো না, সেইখানে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তিনজনকে আমরা নিয়ে আলোচনা করব। এইখানে আমাদের শুধু শুধু রেজিস্ট্যান্স নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো তাহলে এবার ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের নেটওয়ার্ক, ইলেকট্রিক নেটওয়ার্ক আছে, এইটার যে নেটওয়ার্কটা আমরা কিছু কিছু আমরা টার্ম এখানে ইউজ করে থাকি। তোমরা শুনতে পাবে যে ব্রাঞ্চ কিছু একটা জিনিস, ব্রাঞ্চ কাকে বলে আমাদের একটা কিছু জিনিস হয়, ব্রাঞ্চ বলে একটা কিছু জিনিস হয়, নোড বলে আমাদের একটা কিছু জিনিস হয়, জাংশন বলে আমাদের একটা কিছু জিনিস হয়, লুপ বলে আমাদের একটা কিছু জিনিস হয়, আর আমাদের মেশ বলে আরেকটা আমাদের কিছু জিনিস হয়ে থাকে। মানে আমরা এই নামগুলো আমরা জানি, সাধারণত আমরা ইলেকট্রিক সার্কিটে আমরা ইউজ করে থাকি। তাহলে এই যে আমরা এত কিছু আমরা ইউজ করছি, এগুলা কাকে বলে, আমাদের একটু ডিটেইলসে পড়ে নিতে হবে। ওকে, দেখো কি হচ্ছে। তাহলে এই যে এইগুলা দেখছো R1 R2 R3 R4 R5, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের প্যাসিভ কম্পোনেন্ট। তাহলে কি, যে আমাদের রেজিস্ট্যান্স যতগুলো আছে, রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স গুলোকে আমরা কি বলা হচ্ছে? প্যাসিভ কম্পোনেন্ট, প্যাসিভ এলিমেন্ট বলতে পারো। হ্যাঁ, প্যাসিভ এলিমেন্টস বলা হয় এদেরকে, আমাদের প্যাসিভ এলিমেন্ট বলা হয়। এই যে আমাদের সোর্সগুলো আছে, ভোল্টেজ সোর্সগুলো আছে, ভোল্টেজ সোর্স যতগুলো তুমি দেখতে পাচ্ছো, ভোল্টেজ সোর্স তোমাদের যতগুলো দেখতে পাচ্ছো, সেগুলোকে আমাদের কি বলা হয় না, অ্যাক্টিভ এলিমেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট। এগুলো আমরা পড়ে নিয়েছি অলরেডি। ওকে, কেউ যদি ভিডিও না দেখে থাকো তো আগের ভিডিওগুলো প্লিজ দেখে নিও। ওকে, দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ফার্স্টে যে ব্রাঞ্চ কাকে বলে। ব্রাঞ্চ কাকে বলে না, ব্রাঞ্চ বলছে না it consists of one circuit element। মানে কি? তাহলে এটা একটু অ্যাড করে নাও। তাহলে এইভাবে লিখো, it is a portion of circuit which consists of one circuit element। তাহলে কি, এইটা হচ্ছে আমাদের একটা সার্কিটের, এই যে পুরো সার্কিটটা আছে, এই সার্কিটটার পুরোটার আমাদের একটা পোরশন মানে একটুকু ভাগ, যেখানে কি কোন ভাগটা না, প্রত্যেকটা ভাগের মধ্যে একটা, দেখো প্রত্যেকটা ভাগে কি থাকবে না, আমাদের প্রতিটা ভাগে আমাদের কি থাকবে না, ওয়ান সার্কিট এলিমেন্ট আমাদের থাকবে, তাহলে প্রতিটা ভাগে একটা সার্কিট এলিমেন্ট যদি থাকে, তাহলে সেইটুকু পোরশনকে বলা হচ্ছে আমাদের কি না, ব্রাঞ্চ। মানে কি, মানেটা হচ্ছে এই দেখো, এইখান থেকে আমি যদি এটা ভেঙে দিই, এইখান থেকে যদি ছিঁড়ে দিই, তাহলে এটা আমাদের একটা কি হচ্ছে, এটা আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে, মানে একটা আমাদের এলিমেন্ট আছে। মানে প্রতিটা এলিমেন্ট যতটুকু এরিয়া আছে সেইটুকু পোরশনটাকে বলা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ। তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ আছে তোমরা বলো দেখি। এইখানে আমি ধরো এখান থেকে যদি শুরু করি, তাহলে আমাদের এটা হচ্ছে ব্রাঞ্চ 1, এটা হচ্ছে B1, এখানে আমাদের আরেকটা ব্রাঞ্চ, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমাদের B2, এটা হচ্ছে আমাদের B2, এইখানে আমাদের একটা আছে, মানে এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের B3 ব্রাঞ্চ 3, এখানে একটা এলিমেন্ট আছে, তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের B4 ব্রাঞ্চ 4, এটা একটা এলিমেন্ট, মানে এখানে আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে, এটা হচ্ছে কি B5, এখানে আমাদের একটা এলিমেন্ট, তাহলে এটা আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে, এটা হচ্ছে কি B6, এখানে আমাদের একটা এলিমেন্ট, মানে এখানে আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে, এটার নাম হচ্ছে B7। তাহলে
ব্রাঞ্চ পেলো আমাদের, তাহলে এই যে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো তুমি কি পাবে ব্রাঞ্চ। তাহলে এখানে একটা শর্টকাট কি লিখবে, এখানে লিখে নিবে যে নাম্বার অফ এলিমেন্ট is equal to নাম্বার অফ ব্রাঞ্চ। যতগুলো তোমার এলিমেন্ট থাকবে ততগুলো তোমার কি আমাদের ব্রাঞ্চ হবে। নাম্বার অফ এলিমেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ব্রাঞ্চ। নেক্সট আসো, তাহলে এটা বুঝতে পেরেছো ব্রাঞ্চ কাকে বলা হয়। আমি এগুলা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ব্রাঞ্চ কাকে বলা হয়, আচ্ছা থাক এটা B7। হ্যাঁ, ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বুঝে গেছো। এবারে তোমাকে বলতে হবে যে নোড কাকে বলে। নোড কাকে বলে না, তাকাও নোড কাকে বলছে না, বলছে ইট ইজ এ পয়েন্ট। এটা হচ্ছে একটা আমাদের পয়েন্ট হবে where two or more, এটা হেডিং দাও, where two or more branch are connected, are connected মানে কি, এইটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, যেখানে তোমার দুই এবং মোর, দুই বা তার বেশি আমাদের যদি ব্রাঞ্চ কানেক্ট থাকে, সেই পয়েন্টটাকে, সেই আমাদের বিন্দুটাকে বলবো আমাদের কি নোড। তাহলে নোড কোনটা হবে না, যে এমন পয়েন্ট খুঁজে মানে ফাইন্ড করো যেখানে তোমার দুটো পয়েন্ট কানেক্ট হচ্ছে বা দুই বা তার বেশি কানেক্ট আমাদের পয়েন্ট কানেক্ট হচ্ছে। তাকাও, তাহলে এই দেখো এটা আমি একটা নোড বলতে পারি। এখানে আমাদের কি হচ্ছে দেখো, এখানে একটা ব্রাঞ্চ আছে, এখানে একটা ব্রাঞ্চ আছে B7 আর B6, তাহলে এটা আমাদের N1 নোড 1 আমি ধরে দিচ্ছি। সেই মতন এইটা আমরা একটা নোড বলতে পারি। দেখো এখানে আমাদের এই ব্রাঞ্চটা কানেক্ট আছে, দেখো এই দুটো আমাদের কানেক্ট আছে, তাহলে এটা আমরা একটা নোড বলতে পারি। এটা হচ্ছে আমাদের তাহলে N2 বলতে পারি, দুটো কানেক্ট আছে, তাহলে আমরা এটা একটা নোড বলতে পারি। হ্যাঁ, দুই বা তার বেশি হবে। এইটা দেখো আমাদের তিনটা কানেক্ট আছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, তাহলে এখানে আমাদের তিনটা কানেক্ট আছে, তাহলে এটা আমাদের কি হবে নোড 3 হয়ে গেল। এটা আমাদের নোড 3 হয়ে গেল। ওকে, সেই মতন এটা আমাদের একটা নোড হবে, কারণ কি এখানে দুটো কানেক্ট আছে, তাই এটা আমাদের কত হচ্ছে না, এটা আমাদের N4 হয়ে গেল। হয়েছে, এখানেও আমাদের একটা নোড হবে, কারণ দুটো কানেক্ট আছে, এটা আমাদের N5 হয়ে গেল। এখানেও আমাদের একটা নোড হবে, এটা হচ্ছে N6 হয়ে গেল, তাই না। আর এটা তো হবে না, কারণ এখানে তো কোনো ব্যাপার নেই, এখানে একটাই তার আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, কটা আছে আমাদের নোড, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে আমাদের কটা নোড কটা আছে এখানে, নোড হচ্ছে আমাদের 6। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে নাম্বার অফ ব্রাঞ্চ কটা তাহলে 7টা। নাম্বার অফ নোড কটা পাচ্ছ, নাম্বার অফ নোড পাচ্ছ আমরা 6টা। হয়েছে, এইবারে ঘটনাটা আসছে যে, আচ্ছা এটা বুঝতে পেরেছো সবাই। এইবারে নেক্সট আসছে, তাহলে এটা আমি কি কেমন ভাবে লিখতে পারি, এই মতন করে লিখতে পারি যে আমাদের দুটো ব্রাঞ্চ আছে, এই মতন আমাদের একটা কানেকশন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা নোড, এটা হচ্ছে আমাদের 2, আর এটা আমাদের একটা নোড, এটা আমাদের একটা কিন্তু নোড, এটা নোড সরি, এই মতন এরকম মাথায় রাখো। মানে ছোট করে যদি তোমরা বুঝতে চাইছো যে কি ওইখানে অনেক ঝামেলা হচ্ছে, তো এই মতন করে তুমি যদি বুঝতে চাইছো, তাহলে এটা হচ্ছে আমাদের ঘটনা। বা এটা একটা তুমি ভোল্টেজ সাপ্লাই দিয়ে দাও, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের, যদি বলে যে কোনটা নোড, এখানে একটা কারেন্ট দিয়ে দাও। এখানে যদি তুমি বলতে চাও, তাহলে এটা আমাদের ধরো R1, এটা আমাদের R2, ওকে, এটা আমাদের ধরো R3, এটা ধরো R3, এটা হচ্ছে আমাদের V1। তাহলে এখানে যদি বলি যে এটার মধ্যে নোড ফাইন্ড করো, ব্রাঞ্চে তো আমি বলে দিয়েছি এখানে নোড ফাইন্ড করো। নোড কেমন হবে দেখতে, কোনগুলো নোড না, যে জায়গাটা আমাদের দুই বা তার বেশি আমাদের ব্রাঞ্চ কানেক্ট হয়। তাহলে দেখো এখানে আমাদের তিনটা ব্রাঞ্চ কানেক্ট হচ্ছে, এটা ধরো B1, এটা আমাদের B2, এটা আমাদের B3, এটা আমাদের B4। ওকে, তাহলে এখানে কি তিনটা ব্রাঞ্চ কানেক্ট আছে, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের একটা নোড হবেই, N1 ধরে নিচ্ছি। এটার কাছে আমাদের আর কেউ নেই, তাহলে এটা হচ্ছে কি, এটা একটা আমাদের ব্রাঞ্চ হবে, এটা আমাদের একটা নোড হবে, তাহলে এটা হচ্ছে আমাদের N2। এখানেও দেখো আমাদের একটা নোড হবে, এটা হচ্ছে আমাদের N3। এখানে কি হবে না, এখানে হবে না, এখানে কারণ কি আর মাঝের কেউ নেই। তাহলে আমাদের এখানে কয়টা নোড আছে, তিনটা নোড আর চারটা ব্রাঞ্চ। হয়েছে, এবারে জাংশন কাকে বলে। দেখো জাংশন কাকে বলে, জাংশন বলছে ইট ইজ অলসো এ পয়েন্ট where 3 or more branch is connected, 3 আর মোর ব্রাঞ্চ মানে 3 বা তার বেশি যদি আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকে যে পয়েন্টে, সেটাকে বলা হচ্ছে আমাদের জাংশন। তাহলে জাংশন কাকে বলে, মানে ধরে নাও একটা ট্রেন লাইন আছে, তো ট্রেন আমাদের অনেক দিক থেকে আসে, যদি দুটো ট্রেন ধরে নাও, দেখো দুটো ট্রেন আসছে আমাদের, এদিক থেকে একটা ট্রেন আছে, এদিক থেকে ট্রেন আছে, যদি দুটো ট্রেনের যে আমাদের জায়গা হবে পয়েন্টটা, সেই জায়গাটা বলছে আমাদের নোড। কিন্তু ধরে আমাদের একটা জাংশন আছে, জাংশন মানে কি, সেদিক থেকে তো প্রচুর গাড়ি আছে না, খড়গপুর আমাদের একটা জাংশন, সেদিকে কি না প্রচুর গাড়ি আমাদের আসছে, ধরো চারদিক থেকে আমি চারটা আমি দিয়ে দিচ্ছি, চারদিক থেকে আমাদের চারটা ট্রেন আসছে। তাহলে এই যে তিনটা বা তার বেশি যদি আমাদের একটা পয়েন্ট যদি মিট আপ করে, তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হচ্ছে আমাদের জাংশন। হয়েছে, ওকে। নেক্সট, তাহলে কি হচ্ছে, জাংশন কি হলো না, 3 বা তার বেশি যদি আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকে, তখন সেই পয়েন্টকে বলবো আমরা
জাংশন। তাকাও এবারে যদি আমি এই সার্কিটে যদি আমি জাংশন বলতে চাই তাহলে তোমরা বলো এই সার্কিটটার জাংশন কোথায় কোথায় হবে, এই সার্কিটটার জাংশন কোথায় কোথায় হবে বলো। জাংশন কি না তিনটা, তিন বা তার বেশি যদি আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকে সেই পয়েন্টটাকে আমি জাংশন বলবো। তাহলে তাকাও এটা কি আমাদের একটা জাংশন, জাংশন মানে কারণে দুটো কানেক্ট আছে, দুটো হলে হবে না, তিনটা হতে হবে। তাহলে এই দেখো এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা একটা জাংশন বলতে পারি। কারণ কি এই যে পয়েন্ট আছে এখানে দেখো একটা দুটো তিনটা, তিনটা কানেক্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের একটা জাংশন J1, এটা আমরা একটা জাংশন J1 ধরতে পারি। সেই মতন এই যে সার্কিটটাই তুমি সেই মতন পয়েন্ট লাগাও যে জায়গাটায় আমাদের তিনটা ব্রাঞ্চ কানেক্ট আছে। এই যে এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি এই পয়েন্টটাকে, তাহলে এই পয়েন্টটাও দেখো আমাদের তিনটা কানেক্ট আছে, একটা দুটো আর এই দিক থেকে একটা আসছে তিনটা, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের জাংশন 2 হবে। তাহলে আমাদের কয়টা জাংশন আছে না তিনটা জাংশন আছে। তাহলে নাম্বার অফ জাংশন কয়টা হলো, নাম্বার অফ জে জাংশন আমাদের কয়টা হলো না দুটো। ওকে আর তো নেই আই থিংক নেই, দেখে নিও। হ্যাঁ এটা তো দুটো কানেক্ট আছে, এখানে আমাদের দুটো কানেক্ট আছে, এটা আমাদের তিনটা, এখান থেকে দুটো, এখানে দুটো, এখানে আমাদের একটা দুটো তিনটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুটো আমাদের জাংশন, 6টা আমাদের নোড আর 7টা ব্রাঞ্চ হয়েছে। এবারে আসছে আমাদের লুপ। হোয়াট ইজ লুপ? লুপ কাকে বলে না বলছে ইট ইজ এ ক্লোজ পাথ, এটা আমাদের একটা বদ্ধ বর্তনী বা ক্লোজ পাথ ফর্ম বাই ইলেকট্রিক এলিমেন্ট। তাহলে কি যেখানে আমাদের বলছে আমাদের কোনগুলো দ্বারা ফর্ম হয়েছে, ইলেকট্রিক এলিমেন্ট তোমাদের যতগুলো আছে সেগুলো দ্বারা যে একটা বদ্ধ লুপ তাকে বলা আছে আমাদের বদ্ধ যে আমাদের পাথ তাকে বলা আছে আমাদের লুপ। মানেটা কি, মানেটা এই মতন দেখো আমি যদি এই মতন একটা রেজিস্ট্যান্স নিই, এখানে আমি একটা রেজিস্ট্যান্স নিচ্ছি, এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে এইটা, এই যে আমাদের রেজিস্ট্যান্স দিয়েছি R1 R2 ওকে, এটা ধরো আমি নিচ্ছি V1। তাহলে এই যে আমি বদ্ধ বর্তনী নিয়েছি, বদ্ধ মানে কি তোমার এইখান থেকে তুমি যদি যাত্রা শুরু করো তুমি এইখান থেকে শেষ করবে, মানে ক্লোজ লুপ হবে, আমার এমন কোনো লুপ হবে না। ধরো আমি যদি এই মতন লুপটা বানালাম, এই মতন বানিয়েছি, এটা আমি খুলে রেখে দিয়েছি, এটা আমাদের আছে, এটা কি আমাদের কোনো একটা লুপ হলো না, এটা কিন্তু লুপ হলো না, এখানে আমাদের কোনো কারেন্টই ফ্লো হবে না, এটাকে আমরা ইলেকট্রিক সার্কিটই বলবো না। বুঝতে পেরেছো? ক্লোজ হতে হবে মানে কি তারটা আমাদের সব জায়গায় কানেক্ট থাকতে হবে, তাই না? তাহলে এই যে একটা ক্লোজ লুপ, তাহলে এটাকেই বলছে যে আমাদের সার্কিট এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো দিয়ে যে আমাদের একটা বদ্ধ বর্তনী ক্রিয়েট করতে পারছে সেটাকে বলা হচ্ছে আমাদের লুপ। হয়েছে? তাহলে এটা আমাদের কি একটা আমাদের লুপ আমরা ধরতে পারি L1 বা L, একটা লুপ আছে ওই জন্য আমরা L শুধু ধরছি। তাহলে এই যে পুরো ঘটনাটা এটাকে বলা হচ্ছে আমাদের একটা লুপ। বুঝতে পেরেছো? এই লুপটাকে L দ্বারা লেখা যায়, এটাকে আমাদের L দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। হয়েছে? তাহলে এইখানে এই যে ছবিটা আমাদের তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি একটু হেজি হয়ে গেছে তাও এখানে বলে নাও যে এই ছবিটার কটা লুপ আছে তোমাকে বলতে হবে। এই ছবিটাই তোমাদের বলতে হবে যে কটা লুপ আছে বলো। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে ক্লোজ পাথ। লুপ মানে হচ্ছে ক্লোজ পাথ সার্কিট এলিমেন্টগুলো দ্বারা তৈরি হয়। দেখো আমি যদি কনসিডার করি তাহলে দেখো এখান থেকে আমি যদি যাত্রা শুরু করি, এইখান থেকে এই পাথটা আমাদের একটা হচ্ছে, এখান থেকে এই পাথটা আমাদের হচ্ছে, তাহলে কি এই হচ্ছে আমাদের একটা লুপ, তাহলে এটা হচ্ছে আমাদের L1। এইখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে যদি যাত্রা ক্লোজ হলেই হলো, এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে এটাও তো আমাদের একটা লুপ। দেখো এটা আমাদের একটা লুপ, তাহলে এটা হচ্ছে আমাদের কি না L2। ওকে, এইবারে আরেকটা তোমরা বলবে তাহলে দাদা এটা কি আমাদের দুটো লুপই আছে এখানে? না, এখানে আরেকটা লুপ আছে। ভালো করে যদি কেউ তাকাচ্ছ, যদি কেউ একটু ভালো করে দেখছো, আরেকটা এখানে লুপ আমাদের ফর্ম হচ্ছে। কি কেমন লুপটা দেখতে আছে? আরেকটা লুপ আমাদের এখানে দেখতে পাবে তোমরা, এটা হচ্ছে L2। আরেকটা লুপ দেখতে পাবে, দেখো এইখান থেকে যদি শুরু করি, আমি পুরো যদি বাইরে বাইরে ঘুরে বলি, তাহলেও আমাদের একটা লুপ হচ্ছে, তাই না? তাহলে আমাদের এইখান থেকে আমি যদি শুরু করি পুরো বাইরে বাইরে ঘুরে বলি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা L3 লুপ। তাহলে আমাদের কটা লুপ হলো না তিনটা লুপ হলো। বুঝতে পেরেছো? তিনটা আমাদের লুপ হয়েছে। তাহলে এখানে আমাদের নাম্বার অফ লুপ কটা হবে? নাম্বার অফ L বা লুপ সমান আমাদের কত? 3 হয়েছে। তাহলে লুপ বোঝা গেছে। তাহলে এই সার্কিটটাকে যদি আমি এমন করে বানাতাম, আচ্ছা আমি ম্যাথটা বলে দিচ্ছি, তারপর আমি আবার একটা আলাদা সার্কিট বানিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ম্যাথ কাকে বলে? হোয়াট ইজ ম্যাথ? ম্যাথ হচ্ছে আমাদের একটা ক্লোজ পাথ। ম্যাথটাও কি? ম্যাথটা হচ্ছে আমাদের একটা ক্লোজ পাথ অফ ইলেকট্রিক সার্কিট হোয়ার নেভার কন্টেন any other closed path inside it মানেটা কি? মানেটা বলছে মেশো হচ্ছে আমাদের একটা ক্লোজ পাথ, মেশটা হচ্ছে আমাদের একটা ক্লোজ পাথ যেখানে এর ভিতরে বলতে আর কোনো আমাদের ক্লোজ পাথই আমাদের কন্টেন্ট বা ফর্ম করবে না। মানে দেখো আমি এখানে একটা एग्जांपल তোমাদের এটা মুছে দিচ্ছি, এটা আমি একটু মুছে দিচ্ছি,
আর ম্যাথের লুপটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এক মিনিট দাঁড়াও, এটা আমি মুছে দিই। এইটুকুটাই আমাদের হয়ে যাবে। দেখো এই ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কি হয়েছে এখানে আমাদের কি হলো, তাহলে আমাদের দেখতে আমি এখানে এই মতন নিচ্ছি, আমি দুটো তিনটা রেজিস্টার নিচ্ছি, এটা একটা দুটো, হ্যাঁ অতগুলো আমি নিচ্ছি না, তিনটা। এদিকে আমি একটা ভোল্টেজ সোর্স নিয়ে নিচ্ছি, হ্যাঁ এদিকে আমি একটা ভোল্টেজ সোর্স নিয়ে নিলাম। ওকে, এখানে আরেকটা আমি ভোল্টেজ সোর্স নিয়ে নিচ্ছি। চলো এইটা আমি তোমাদেরকে দেখাই। এটা আছে আমাদের কত, এটা R1 ধরে নিচ্ছি, এটা R2 ধরে নিচ্ছি, এটা আমি ধরে নাও R3 ধরে নিলাম, এটা আমাদের V1 ধরে নাও, এটা হচ্ছে আমাদের V2 ধরে নাও। ওকে, এইটুকু আমাদের একটা সার্কিট আছে। তাহলে এইখানে আমি তোমাদেরকে বললাম এখানে আমাদের তাহলে মেশ কাকে বলবো, এখন লুপ তো বুঝে গেলে যে লুপ আমাদের একটা আছে ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, আর পুরো বাইরে বাইরে যদি ঘুরো তাও আমাদের একটা ক্লোজ পাথ পাচ্ছি। কিন্তু মেশ কাকে বলবো, মেশ হচ্ছে আমাদের এটা এমন একটা ক্লোজ পাথ যেখানে এর ভিতরে কোনো আমাদের ইনসাইড লুপ থাকবে না, বা ইনসাইড আমাদের কোনো বদ্ধ বর্তনী থাকবে না। কেমন দেখো, এইটা হচ্ছে আমাদের একটা মেশ, এটা আমাদের একটা লুপও বটে, L1 ও বটে, আর এটা আমাদের একটা L1, আগে L1 ও বলছি। আর এখানে পুরোপুরি যদি বাইরে বাইরে ঘুরে বলো, তাহলে বাইরে বাইরেটা হচ্ছে আমাদের কি একটা L3, এই বাইরে বাইরেটা আমাদের কি হচ্ছে একটা L3। ওকে, এইবারে মেশের ঘটনাটা আসছে যে মেশ কি জিনিস। মেশ বলছে এই যে আমাদের বদ্ধবর্তনী, তাহলে এটা আমাদের একটা লুপ এবং এটা আমাদের একটা মেসো, এটা আমাদের একটা কি একটা M1, এটা মেসো বটে। এটা আমাদের একটা কি, এটা আমাদের L2 আছে, ধরুন এটা L2 আছে, আর এটা আমাদের L2 যেটা আছে এখানে আমাদের এটাও মেশ 2, এটাও মেশ 2, মানে এটা আমাদের একটা বদ্ধবর্তনী। এইবারে এই যে L3 লুপটা আমি নিয়েছিলাম, L3 লুপটার ভিতরে দেখো আমাদের L1 আর L2 ঢুকে আছে, বুঝতে পেরেছো? মানে L3 যে লুপটা আছে সেটা L1 আর L2 আমাদের দুটো লুপ ভিতরে আছে, কিন্তু ম্যাশটা আমার কি তাহলে এই পুরো বাইরেটা কি আমার ম্যাশ হবে? হবে না। কারণ কি, ম্যাশ তুমি যদি বাইরেটাকে কনসিডার করো তাহলে এর ম্যাশের ভিতরে আমাদের M1 আর M2 ঢুকে থাকবে। তার জন্য কি বলছে না, নেভার কন্টেন এনি ক্লোজ পাথ ইনসাইড ইট, এর ভিতরে বলি কোনো আমাদের ক্লোজ পাথ গ্রহণ করবে না বা কোনো ফর্ম করবে না। মাথায় রাখবে লুপ আর ম্যাশের এইটুকুই আমাদের পার্থক্য। তাহলে এইখান থেকে আমরা দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট নোট করতে জানি, যেটা হচ্ছে এই নোড আর জাংশনের মধ্যে একটা রিলেশন, আর একটা লুপ আর মেশের মধ্যে একটা রিলেশন। তাহলে কি রিলেশনটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। ওকে, এক মিনিট। দেখো তাহলে তাকাও, এটা হচ্ছে কি আমাদের যদি বলি এখানে যে একটা কি পয়েন্টটা, তাহলে রিলেশন বিটুইন, এটা লিখে রাখবে, রিলেশন বিটুইন নোড এন্ড জাংশন, রিলেশন বিটুইন নোড এন্ড জাংশন। ওকে, রিলেশন বিটুইন নোড এন্ড জাংশন। আরেকটা রিলেশন লিখে রাখো যে রিলেশন বিটুইন লুপ এন্ড মেশ, লুপ এন্ড মেশ, এই দুটোর মধ্যে ডেঞ্জার রিলেশন থাকে। দেখো আমি তোমাদের দুটোই আমি বলে দিয়েছি কোনটা কি জিনিস, এবার আমি এদের দুজনের একটা রিলেশন তোমাদের লিখে দিচ্ছি। তাহলে লিখো। দেখো আগে আমি নোড আর জাংশনের বলছি। নোড আর জাংশনের কি ছিল ভাই, নোড আমি তিনটা ধরছি, একটা দুটো, এখানে আমাদের এই মতন ছবিটা ছিল। আচ্ছা এই উপরে ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কি ছিল না, এইটা আছে আমাদের কি, এটা যেটা তিনটা আমাদের কানেক্ট হচ্ছে এটার নাম আমাদের একটা জাংশন, এটা আমাদের কিন্তু একটা নোড, এটা নোড জাংশন, এটা আমাদের কি জাংশনও হবে, এটা আমাদের নোডও হবে কিন্তু। ওকে, নোডও হবে। এই যেটা আছে এটা আমাদের একটা জাংশন যেটু হলে এটা আমাদের নোডও হবে N3। কিন্তু যে নোড হচ্ছে সেটা কি আমাদের জাংশন হচ্ছে না, কারণ নোডের শর্ত কি ছিল, দুটো ব্রাঞ্চ যেখানে কানেক্ট করবে দুই বা তার বেশি তাকে নোড বলা হয়, আর আমাদের তিন বা তার বেশি যদি কানেক্ট থাকে তখন তাকে আমরা কি বলবো না, আমরা জাংশন বলবো। তাহলে নোডগুলো জাংশনের মধ্যে ঢুকে আছে। ওকে, কারণ এই তিনটা আমাদের ব্রাঞ্চ আর এই দুটো ব্রাঞ্চ, তাহলে দুটো আমাদের তিনটার মধ্যে ঢুকে থাকবে। তাহলে নোডগুলো আমাদের জাংশনের মধ্যে ঢুকে আছে, কিন্তু জাংশনগুলো আমাদের নোডের মধ্যে থাকবে এমন কোনো বাধ্য নেই। বুঝেছো? তাহলে কি আমরা এখানে পয়েন্টটা লিখতে পারি, না এখানে আমরা যে পয়েন্টটা লিখতে পারি এভাবে লিখে রাখো যে all junction is all junction is a node, all junction is a node, but all node কি লিখবো, all nodes are not
not. Now all junction is a node, but all nodes are not compulsorily a junction. All node compulsorily is a junction. A junction. Okay. A junction. মানেটা হচ্ছে যে তোমার সব নোডগুলো আমাদের জাংশন হতেই হবে, কারণ কি এই নোডটা আমাদের জাংশনের ভিতরে ঢুকে আছে, কিন্তু জাংশনগুলো কি আমাদের নোড হবে, এটা কি কম্পালসারি কি না? তাহলে কি, বা তুমি এটা রিভার্স বলতে পারো যে তোমার যতগুলো জাংশন আছে সবগুলো কি নোড হবে, অলরেডি নোড হয়ে যাবে, কারণ কি জাংশন মানে নোড, জাংশন হলে নোড হবে কি, এটা সিওরিটি আছে, কিন্তু নোড হলে কি আমাদের জাংশন হবে, এটা কি কিছু সিওরিটি আছে? নেই। তাহলে কি all nodes are not compulsorily a junction, মানে সব নোডগুলো আমাদের জাংশন হবে না। হ্যাঁ, কিছু কিছু নোড হতে পারে, যে জায়গায় আমাদের তিনটার বেশি যদি আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকে তাকে আমরা নোডও বলবো, জাংশনও বলবো, কিন্তু দুটো যদি কানেক্ট থাকে তাকে আমরা নোড জাংশন বলবো না, কিন্তু নোড বলবো। তার জন্য এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই মতন এটার মতন এটাও আমাদের লেখা যায় কি, দেখো এটা আমাদের লেখা যায় কি, এখানে ভালো করে বুঝো। তাহলে এই যে আমাদের মেশ আর লুপ আছে, তাহলে তোমরা বলো যে এই যে বাইরে বাইরে আমি একটা লুপ আমি লিখলাম, লুপ হচ্ছে কি না ক্লোজ পাথ, যার ভিতরে তুমি আলাদা তোমার কোনো একটা ক্লোজ পাথ থাকতে পারে, আলাদা ক্লোজ পাথ ওর ভিতরে থাকতে পারে, কিন্তু মেশের ক্ষেত্রে মেশ হচ্ছে এমন একটা ক্লোজ পাথ এর ভিতরে তুমি আলাদা কোনো ক্লোজ পাথকে ঢোকাতে পারবে না। ওকে, তাহলে আমরা এখানে তো বলতে পারি যে লুপ হচ্ছে কি, লুপ হচ্ছে এমন একটা ক্লোজ পাথ যার ভিতরে কি ক্লোজ আলাদা ক্লোজ লুপ থাকতে পারে বা ক্লোজ পাথ থাকতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে যতগুলো মেশ হবে বা যতগুলো লুপ হবে, লুপ যতগুলো হবে ততগুলো আমাদের মেশ হবে বাধ্য, কিন্তু সব মেশ আমাদের লুপ না হতে পারে। যে মেশগুলো আমাদের একটা শুধু ক্লোজ পাথ থাকবে সেখানে হবে, কিন্তু যে মেশগুলো আমাদের, যে লুপটা আমাদের বাইরে বাইরে আমাদের ঘুরে বলছে সেটা তো আমাদের মেশ হবে না, না? তার জন্য এখানে কি লিখতে পারো, এখানে লিখো যে all loops are বা all loops is বা are all loop, যদি all loop করো তাহলে is এইভাবে লিখো, ওইটার মতন আমি সিমিলারলি লিখছি। all loop is a mesh, all loop is a mesh, but all mesh are not compulsorily a loop। তাহলে কি না, আমাদের সব লুপগুলো আমাদের ম্যাচ হতেই পারে, কিন্তু সব ম্যাচগুলো আমাদের কি হবে, সব ম্যাচগুলো আমাদের লুপ হবে না। যে লুপগুলো আমাদের শুধুমাত্র ক্লোজ লুপ করবে, তার ভিতরে অন্য কেউ কোনো আমাদের থাকবে না, আমাদের ক্লোজ পাথ, সেই লুপগুলোকে আমরা মেশও বলবো, লুপও বলবো। কিন্তু আমাদের যে লুপটা আমাদের বাইরে বাইরে থাকবে ওর ভিতরে আমাদের আলাদা পাথ আমাদের থাকবে, আলাদা লুপ কন্টেন্ট থাকবে ওর ভিতরে, তখন তাকে কি বলবো, শুধু লুপ বলবো, আমরা মেশ বলবো না। এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ওকে, তাহলে এই ছিল আমাদের, আচ্ছা এগুলো হলো আমাদের বেসিক টার্মিনোলজি। এবারে আমরা যেগুলো পড়বো কিছু আমরা এখান থেকে ফর্মুলা পড়ে নিয়ে আসি। ওকে, ওকে, তাহলে দেখো এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়ছি যে আমাদের 6 নম্বর আমরা তক আমরা পড়ে নিলাম যে 6 নম্বর আমাদের কি বেসিক টার্ম আমাদের ইউজ করতে হয়। এবার আমরা যে বেসিক টার্ম পড়ছি সেটা হচ্ছে আমাদের লাম্প নেটওয়ার্ক কাকে বলা হয়, 2 নম্বরে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক কাকে বলা হয়, 3 নম্বরে হচ্ছে আমাদের লিনিয়ার এলিমেন্ট কি জিনিস, 10 নম্বরে হচ্ছে আমাদের নন লিনিয়ার এলিমেন্ট কি, 11 নম্বরে হচ্ছে আমাদের ইউনিল্যাটারাল এলিমেন্ট কাকে বলা হয়, আর 12 নম্বরে হচ্ছে আমাদের বাইল্যাটারাল কাকে বলা হয়। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ডিটেইলসে পড়তে হয়। দেখো 1 নম্বরে হচ্ছে আমাদের লাম্প নেটওয়ার্ক কি জিনিস, লাম্প নেটওয়ার্ক হচ্ছে বলছে all circuit parameters are physically separable, physically এই পয়েন্টটা নোট করবে, physically separable। তাহলে একটা আমাদের যদি নেটওয়ার্ক থাকে, একটা যে কোনো একটা ইলেকট্রিক নেটওয়ার্ক ধরে নাও, যে কোনো একটা ইলেকট্রিক নেটওয়ার্ক যার মধ্যে আমাদের বেসিক এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, তো তুমি বলছো সব এলিমেন্টগুলোকে যদি বলছো ফিজিক্যালি মানে বাইরে থেকে তুমি যদি দেখতে পাও, ফিজিক্যালি যদি বলছো তুমি সেপারেট করতে পারো আলাদা আলাদা করে, তাহলে সেই ধরনের নেটওয়ার্ককে বলা হয় আমাদের লাম্প নেটওয়ার্ক। এর एग्जांपल কি ভাই, এর एग्जांपलটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এর एग्जांपल কি, এর एग्जांपलটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা ইলেকট্রিক্যাল সার্কিট বলতে পারো। তো ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে আমাদের এমন একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে লাম্প নেটওয়ার্ক। মানে ইলেকট্রিক সার্কিটে তুমি কি দেখতে পাও, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক সার্কিট, এখানে আমাদের একটা আর থাকে, এটা আমাদের একটা ইন্ডাক্টর থাকে, এইখানে আমাদের একটা ক্যাপাসিটর থাকে। তাহলে আরএলসি তুমি এইগুলোকে সবাইকে কি করতে পারো,
এটা ধরুন আমাদের একটা সোর্স দিয়ে দিচ্ছি, আচ্ছা এখানে ডিসি দিয়ে দিচ্ছি, কিন্তু ডিসিটা আমাদের এটা দেওয়া উচিত নয়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ডিসি দিচ্ছি। হ্যাঁ, এটা ধরো আমাদের একটা আমি ভোল্টেজ সোর্স দিচ্ছি, ধরে নাও এখানে আমাদের আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের সি। তাহলে এইগুলোকে আমি কি বাইরে থেকে আমি দেখতে পাই যে ইন্ডাক্টর কেমন, ক্যাপাসিটর কেমন আর রেজিস্টর কেমন, এগুলো আমরা কি বাইরে থেকে এদেরকে আমরা দেখতে পাই এবং বাইরে থেকে এদেরকে সেপারেট করতে পারি। কিন্তু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক কাকে বলা হয়? ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক হচ্ছে অল সার্কিটস প্যারামিটারস, প্যারামিটার মানে এইগুলা, ওকে, all circuit parameters cannot be physically separable, cannot be physically separable, cannot be মানে ফিজিক্যালি আমরা একে বাইরে থেকে দেখতে পাবো না। মানে एग्जांपल কি এর আমাদের কোথায় एग्जांपलটা হয়? এর एग्जांपल হচ্ছে আমাদের খুব ভালো एग्जांपल আছে, যেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন প্যারামিটার, ট্রান্সমিশন লাইন প্যারামিটার যেগুলো হয়, ট্রান্সমিশন লাইন প্যারামিটার যতগুলো হচ্ছে, ট্রান্সমিশন লাইন মানে কি এই মতন আমাদের লম্বা লাইন, দুটো আমাদের পোল আছে, দুটো আমাদের ইলেকট্রিক পোল আছে, এই দুটো পোলের মাঝে যে আমাদের লাইনগুলো থাকে, এই দুটো পোলের মাঝে যে আমাদের লাইনগুলো থাকে, এই উপরটা আমি লাইনটা দেখাচ্ছি এখন, এই দুটো পোলের মাঝে যে আমাদের ট্রান্সমিশন লাইনটা থাকে এটার নাম হচ্ছে আমাদের কি ট্রান্সমিশন লাইন। এটা হচ্ছে ইলেকট্রিক পোলগুলো, এটা হচ্ছে ইলেকট্রিক পোলগুলো। তাই ইলেকট্রিক পোলগুলোর মধ্যে যে আমাদের ট্রান্সমিশন লাইনটা থাকে, সেই যে লাইন, এই লাইনের ভিতরে আমাদের সব কিছু থাকে, এগুলো আমি তোমাদের পাওয়ার সিস্টেমের ডিটেইলসে পড়াবো। কি থাকে এর ভিতরে আমাদের? এই ট্রান্সমিশন লাইন, এই যে লম্বা লাইনটা আছে এর ভিতরে আমাদের আর, এল, সি, জি, এই তিনটা জিনিস আমাদের এর ভিতরেই থাকে। তো এটাকে আমরা যদি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, বাইরে আমাদের রেজিস্ট্যান্স বলে আমাদের বাইরে থেকে দেখতে পাবো না, ইন্ডাক্টরটাকে আমরা বাইরে থেকে দেখতে পাবো না, ক্যাপাসিটরকে আমরা দেখতে পাবো না, এবং কন্ডাক্ট্যান্স জি দিয়ে কন্ডাক্ট্যান্স হয়, এই কন্ডাক্ট্যান্সকে আমরা বাইরে থেকে দেখতে পাবো না। তার জন্য একটা ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটারগুলো হয়, যে নেটওয়ার্কটাকে ধরা হয়, সেটাকে আমাদের ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক ধরে নেওয়া হয়। হয়েছে? এবারে আছে আমাদের লিনিয়ার এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্ট কাকে বলছে? নো, বলছে হুইচ এলিমেন্ট ভিআই ক্যারেক্টারিস্টিক্স, হুইচ এলিমেন্টস ভিআই, এটা হচ্ছে ভোল্টেজ, ভিআই ক্যারেক্টারিস্টিক্স মানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট, এদের যদি ক্যারেক্টারিস্টিক্সটা তুমি যদি দেখো, তাহলে যদি লিনিয়ার হয়, তাহলে সেই ধরনের এলিমেন্টকে বলা হচ্ছে আমাদের লিনিয়ার এলিমেন্ট। एग्जांपल কি কি? एग्जांपल হচ্ছে, এর एग्जांपल হচ্ছে আমাদের যে যতগুলো তোমাদের প্যাসিভ এলিমেন্ট আছে, ওকে, যতগুলো তোমাদের প্যাসিভ এলিমেন্ট যতগুলো আছে আমাদের, সবগুলো আছে আমাদের কি, সবগুলো আছে আমাদের লিনিয়ার এলিমেন্ট। যেমন কি প্যাসিভ এলিমেন্ট, তাহলে আমি অল প্যাসিভ এলিমেন্ট লিখে দিচ্ছি, প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্টের মধ্যে কে কে হয় ভাই? প্যাসিভ এলিমেন্টের মধ্যে আমাদের আর, এল এবং সি, এই তিন ধরনের প্যাসিভ এলিমেন্টগুলো আমাদের লিনিয়ারে হয়। মানে কি এদের তুমি যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখো, এদের যদি তুমি ভিআই ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে লিখে দিচ্ছি, এদের যদি আই ভার্সেস ভি বা ভি ভার্সেস আই যা লিখতে পারো, আমি আই ভার্সেস ভি করে দিচ্ছি, ওকে, আই ভার্সেস ভি। যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্স তোমরা যদি লিখো, তাহলে কেমন দেখতে হবে না? লিনিয়ার হবে, লিনিয়ার হবে মানে কি এই মতন একটা মূল বিন্দু আমি তুমি সরলরেখা একটা পাবে, এটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এটা কি? তাহলে এটা আমাদের কি নো, এটা হচ্ছে এরা কি করে? নো ওবে দা ওহমস ল। তাহলে ওহমস ল মানে যেসব এলিমেন্ট আমাদের ওহমস ল মানে চলবে, তাদেরকেও আমাদের লিনিয়ার এলিমেন্ট বলা হয়, যাদের ভিআই ক্যারেক্টারিস্টিকটা কি হয় আমাদের লিনিয়ার। তাহলে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল আমাদের কারেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। এবার আছে নন লিনিয়ার কাকে বলা হয় ভাই? নন লিনিয়ার হচ্ছে আমাদের যার ভিআই ক্যারেক্টারিস্টিক আমাদের নট লিনিয়ার, যার ভিআই ক্যারেক্টারিস্টিক আমাদের নট লিনিয়ার হবে, তাদেরকে বলা হচ্ছে আমাদের কি নন লিনিয়ার এলিমেন্ট। এদের হচ্ছে एग्जांपल গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, एग्जांपल এটা তাহলে আমাদের एग्जांपल কি হবে? এর एग्जांपल হয়ে যাচ্ছে আমাদের যারা নন লিনিয়ার, সেগুলো হচ্ছে আমাদের, যেমন মাথায় রাখো ট্রানজিস্টর, ডায়োড, হ্যাঁ, মসফেট যতগুলো আছে, মসফেট, এগুলো কি জিনিস? এগুলো অ্যানালগে পড়বে, হ্যাঁ। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো আমাদের যদি তোমরা ভিআই ক্যারেক্টারিস্টিকটা আঁকো, তাহলে এটা লিনিয়ার হয় না। কি হয়? যদি আমি ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিকটা আমি লিখছি, এইটার আমি ভিআই ক্যারেক্টারিস্টিকটা তোমাদের এখানে লিখে দিচ্ছি, যদি এর যদি ভিআই ক্যারেক্টারিস্টিকটা আঁকো না, আই ভার্সেস ভি এর যদি তুমি ক্যারেক্টারিস্টিকটা আঁকো, তাহলে দেখতে কেমন হবে বলে দেখি? দেখতে এই মতো হবে, এক বেড়ে যাবে আর এখান থেকে এই মতন হয়ে এদিকে চলে আসবে। এটা হচ্ছে ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আই, এদিক থাকে আই আর এটা থাকে আমাদের ভি, এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়, এই জায়গাটাকে আমাদের
ভি নট ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়, ওটা পরে পড়বে ডায়োডে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে এটা কি হলো, ভিআই ক্যারেক্টারিস্টিকটা তুমি যদি আঁকো তাহলে আমাদের এই যতগুলো নিলাম ট্রানজিস্টর, ডায়োড, মসফেট, এদের কি হয়ে যায় না, এদের ভিআই ক্যারেক্টারিস্টিক আমাদের লিনিয়ার হয় না, তার জন্য এদের নন লিনিয়ার এলিমেন্ট বলা হয়। 11 নম্বর আসছে ইউনিল্যাটারাল এলিমেন্ট। ইউনিল্যাটারাল মানে কি? ইউনিল্যাটারাল মানে একদিকে, ইউনিল্যাটারাল মানে একদিকে, তাহলে কি না অ্যালাউ ইউনিল্যাটারাল কোন এলিমেন্টগুলো হবে না, যেসব এলিমেন্ট আমাদের অ্যালাউ ইউনিডাইরেকশনাল কারেন্ট ফ্লো, তাহলে কি করবে না যেসব আমাদের এলিমেন্ট আছে যারা ইউনিডাইরেকশনাল কারেন্ট ফ্লোকে ফলো হতে দেয়, মানে একমুখী যদি কারেন্ট ফ্লো আমাদের হতে দেয় কিন্তু বিপরীত দিকে যদি তুমি কারেন্ট ফ্লো করাতে চাও তাহলে বাধা দেবে, সেই ধরনের এলিমেন্টকে বলা হচ্ছে ইউনিডাইরেকশনাল কারেন্ট বা ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। এর एग्जांपल কি কি? ইউনিডাইরেকশনাল एग्जांपल কি কি? একমুখী एग्जांपल হচ্ছে আমাদের ডায়োড। ডায়োড হচ্ছে আমাদের একটা একমুখী আমাদের এলিমেন্ট বা ইউনিডাইরেকশনাল একটা আমাদের এলিমেন্ট, মানে ডায়োড আর ট্রানজিস্টর, ডায়োড আর ট্রানজিস্টর দুটোই মাথায় রাখবেন। তাহলে ডায়োড আর ট্রানজিস্টর এই দুজন হচ্ছে আমাদের এরা ইউনিডাইরেকশনাল, কারেন্টকে একদিকে ফলো হতে সাহায্য করে। কেমন দেখতে হয়? এটা হচ্ছে আমাদের ডায়োড, এটা আমি রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস তোমাদেরকে বলেছিলাম। এটা হচ্ছে অ্যানোড পার্ট, এটা হচ্ছে ক্যাথোড পার্ট। তুমি যদি এইখানে যদি এর সাপ্লাই দাও, এই মতন করে সাপ্লাই দাও, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা তোমাকে কারেন্ট ফ্লো হতে দেবে। কিন্তু তুমি যদি ব্যাটারি দিয়ে চেঞ্জ করে দাও, মানে এই ডায়োডটাকে তুমি যদি এদিক থেকে কারেন্ট দাও, এদিক থেকে যদি কারেন্ট দিতে চাও, কারেন্ট যদি এদিক থেকে দিতে চাও, তাহলে এটা আমাদের কোনো ফ্লো হবে না, নো কারেন্ট, এটা আমাদের বন্ধ হয়ে যাবে। হয়েছে? এটা হচ্ছে কি একদিকে তাহলে কারেন্ট হতে দেই, ফলো হতে দেই, একদিকে আমাদের ব্লক করে দেয়, তার জন্য এর নাম হচ্ছে ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। এইবার হচ্ছে আমাদের বাই ডাইরেকশনাল এলিমেন্ট। কাকে বলে? নো হুইচ এলিমেন্ট এলাও বাই ডাইরেকশন, যে আমাদের বাই ডাইরেকশনাল কারেন্টকে ফ্লো হতে দেবে তাদেরকে বলা হচ্ছে আমাদের বাই ডাইরেকশনাল এলিমেন্ট। কি হচ্ছে এটার एग्जांपल কি কি হবে? এর एग्जांपल হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্টগুলো। এবার আবার আমাদের एग्जांपल চলে আসলে প্যাসিভ এলিমেন্ট যতগুলো আছে, প্যাসিভ এলিমেন্ট যতগুলো প্যাসিভ এলিমেন্ট আছে কি কি আছে আমাদের? আর, এল এন্ড সি। তাহলে আমাদের প্যাসিভ এলিমেন্টগুলো আমাদের সবগুলো কি হচ্ছে এক একটা আমাদের কি এক একটা হচ্ছে আমাদের কি না বাইলেটারাল। মানেটা কি? মানেটা হচ্ছে তুমি যদি একটা রেজিস্ট্যান্স নাও, তুমি যদি একটা ধরো আমি রেজিস্ট্যান্স নিচ্ছি আর, এটাকে তুমি যেদিক থেকে কারেন্ট দাও এদের কি শুধু ভোল্টেজ ড্রপ ঘটিয়ে দিবে। তাহলে এখানে তুমি যদি কারেন্ট দাও এই মতন, তাহলে এখানে ভি এর ভ্যালু কত হবে? ভি ইকুয়াল টু আই ইনটু আর, নরমাল ব্যাপার। কিন্তু তুমি যদি ডাইরেকশনটা চেঞ্জ করে দাও, যে বলি না আমি এই দিক থেকে কারেন্ট দিতে শুরু করব, তাই এই দিক থেকে তোমার যদি কারেন্ট আসে, এটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে তখন কি হবে না এদিকে প্লাস এদিকে মাইনাস, তখন এটা ভি এর ভ্যালু কত হয়ে যাবে? সেমই হবে, আই ইনটু আর। বুঝতে পারলে? এই যে রেজিস্ট্যান্স গুলো আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এদের কারেন্ট ডাইরেকশনটা তুমি কোন দিক থেকে দিচ্ছ কোনো ম্যাটার করে না, একে কারেন্ট দিলেই হচ্ছে, এই ড্রপ ঘটিয়ে দেবে। হয়েছে? তাহলে এত কিছু ছিল তোমাদের বেসিক অফ নেটওয়ার্কে। তাহলে এগুলো আমরা আজকে কভার করলাম। নেক্সট দিন আমরা যেটা কভার করব সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট এবার আমরা জাম্প করব কোথায়? ডাইরেক্ট আমরা জাম্প করব আমাদের নেটওয়ার্ক থিওরিতে। তাহলে তোমাদেরকে এখানে আমরা ভিডিও রাখি আজকে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আবার বলছি ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো আপকামিং নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ওকে? আর যারা পুরনো আছো তারা অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং ভিডিওতে লাইক করো। বাই। আর কমেন্ট সেকশনে জানাবে যাতে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। ওকে, চলো, গুড নাইট, বাই।